আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব দ্রুতই চলে এসেছে। সো তোমরা যারা এই বছর সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে তোমাদের গাইডলাইন গুলো দিচ্ছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের সাধারণ জ্ঞান অংশ নিয়ে। এই সাধারণ জ্ঞান অংশে আজকে এই প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, সো প্রশ্ন প্যাটার্ন নিয়ে কি কি রয়েছে আমাদের এই আজকের তালিকায় সেটা আমরা একটু দেখে নেই। যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 2025-26 শিক্ষাবর্ষে এই যে আমাদের অনেক কিছু রয়েছে। 25-26 শিক্ষাবর্ষে কোথায় থেকে কোন প্যাটার্নে প্রশ্ন আসবে সেইগুলো নিয়ে তোমাদের একটু ঘাটতি রয়েছে। সেইগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের আলোচনা করছি। তো দেখো, এই অংশটা আমরা কোথায় থেকে নিয়েছি, যে এই জিনিসগুলো 2024-25 শিক্ষাবর্ষে 2024-25 শিক্ষাবর্ষে যে প্রশ্ন এসেছিল সেখান থেকে আমরা কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন এসেছে সেটাও একটু অ্যানালাইসিস করব, এবং করার পরেই তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেই সমস্যাগুলো হয় আর কি, তোমাদের কোথায় থেকে প্রশ্ন আসে, কোন প্যাটার্নে আসে, সেগুলো আমরা একটু দেখব। ওকে, দেখো, সর্বপ্রথম আমাদের মৌলিক জিকে, আমাদের যেহেতু আজকে জিকে অংশ নিয়ে আলোচনা, সেটা আমরা একটু আলোচনা করব যে মৌলিক জিকে এবং সাধারণ জিকে কোথায় থেকে কোনটা আসে। মৌলিক জিকে হচ্ছে আমাদের এখানে আইসিটি থেকে আসছে, তারপর হচ্ছে এই যে ভূগোল থেকে আসে, তারপরে সাধারণ বিজ্ঞান থেকে আসে, তারপরে হচ্ছে ইতিহাস থেকে আসে এখানে, তারপর অর্থনীতি থেকে আসে, ইতিহাস থেকে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর মৌলিক জিকে তেমন নাই এখানে। দেখো, সর্বপ্রথম তোমাদের একটু মাথায় রাখতে হবে যে মৌলিক জিকেটা কি জিনিস। মৌলিক জিকে হচ্ছে তোমার এইচএসসি যে সাবজেক্ট ভিত্তিক জিকে গুলো আসে এইচএসসি বোর্ড বই থেকে, সেগুলো হচ্ছে মৌলিক জিকে। তো তোমরা যারা এই এইচএসসি পরীক্ষায় ভালো করেছো বা এইচএসসি পরীক্ষায় ভালোভাবে পড়েছো, আর সেইগুলো কিন্তু তোমাদের জানার কথা এবং বোঝার কথা। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখো, আমাদের এখানে আইসিটি থেকে 3টা প্রশ্ন এসেছে, এবং আইসিটি থেকে 3টা প্রশ্ন আসার কারণ হচ্ছে আমাদের এই যে আইসিটি সম্পর্কেও পড়াশোনা করা উচিত। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তার কি কি কোয়ালিটি থাকতে হবে তা নির্ভর করে, তার উপরে নির্ভর করেও আমাদের প্রশ্ন প্যাটার্ন গুলো। ঠিক আছে, তো দেখো, যখন এই যে আমি একটা ফানি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে সরকার ব্যবস্থা, ফান বলতে পারো, এটা সিরিয়াসও বলতে পারো। আমাদের যে সরকার ব্যবস্থা, যেই সরকারি পরিবর্তন হোক না কেন, সেই সরকারেরই ঘুরে ফিরে আশেপাশে ওইগুলো প্রশ্ন আসে। তো এইগুলো হচ্ছে এক ধরনের চাটুকারিতা। কেন চাটুকারিতা আমি বললাম, যে যখন একজন স্টুডেন্ট দেখবে যে ওই টপিক থেকে প্রশ্ন আসছে, তখন কিন্তু ওই টপিকের উপরে ভালোভাবে পড়াশোনা করবে। তো যখন এই যে টিচাররা এই ধরনের প্রশ্ন করে রাজনৈতিক নেতাদের নিয়ে, তখন কিন্তু ওই নেতাদের উপরে বেশি পড়াশোনা করা হয়, এবং স্বাভাবিকভাবে একটা নেতাকে দামই দেয় না মানুষ, কিন্তু ওইটার জন্য হলেও তাকে পড়তে হয় ওই নেতা সম্পর্কে। ঠিক আছে, সো এই জিনিসটা খুবই বাজে, এটা বাংলাদেশের কালচারে ঢুকে গেছে। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ, বিএনপি থাকলে বিএনপি, জামাত আসলে হয়তো বা জামাত এরকম করবে, তো এনসিপি আছে, সবাই ইয়েতে থাকে। যাই হোক, এখন এই যে আইসিটি থেকে আমাদের প্রশ্ন করার, আমি কোথায় থেকে কোথায় চলে গেলাম, যে আইসিটি থেকে প্রশ্ন আমাদের করা হয় কেননা তোমাদের আইসিটি সম্পর্কে জানতে হবে। একজন স্টুডেন্ট আইসিটি সম্পর্কে কতটুকু জানলো, ঠিক আছে, কম্পিউটার সম্পর্কে, একটা আধুনিক যুগ সম্পর্কে কতটুকু নলেজ রাখলো, সে কিন্তু এইটা ইউজ করেও বিশ্ববিদ্যালয়ে অনেক কার্যক্রম তাকে সম্পন্ন করতে হবে। সো আমরা এই যে আধুনিক জিনিসগুলো, সেগুলো একটু মনোযোগ দেব। আর আইসিটি তোমরা পড়বা হচ্ছে তোমাদের আইসিটি যে এইচএসসি আইসিটি বই রয়েছে, সেই বই থেকে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কঠিন বা কড়া প্রশ্ন, কড়া টপিক, সেটা হচ্ছে এই যে দ্বীপ, উপদ্বীপ, সাগর, উপসাগর, হ্রদ, লেক, যা বলো না কেন, সেগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, এবং এইটা তোমরা একটু ভালোভাবে পড়বা এই টপিকটা। ঠিক আছে, এই টপিকটা একটু ভালোভাবে পড়বা। এটা তোমরা যে কোনো গাইড বুক, এই যে গাইড বই যেটা অ্যাডমিশনের জন্য,
সেখান থেকে তোমরা এটা পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই অভ্যুত্থান বা সাম্প্রতিক নিয়ে, তখন জুলাই অভ্যুত্থান শেষ হয়েছে, সাম্প্রতিক বা জুলাই অভ্যুত্থান, সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসেই, সেখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন আসছিল, তবে এই বছরও আসতে পারে, ঠিক আছে, আসবে, এটা এটা আসে আর কি, যেহেতু জুলাই হচ্ছে নতুন একটা অভ্যুত্থান, এরপর নতুন বাংলাদেশ, সো এরকম আর কি। এরপর হচ্ছে ভূ প্রকৃতির গঠন ও মহাকাশ, এটা ভূগোলের অংশ, ভূ প্রকৃতি ও মহাকাশ, এখান থেকে 3টা প্রশ্ন আসছে, এইটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই টপিকটাও তোমরা পড়ে নিবা, এই যে গাইড বই থেকে, গাইড বই থেকে তোমরা পড়ে নিবা। আচ্ছা, গাইড বই থেকে তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। এরপর হচ্ছে সাম্প্রতিক থেকে কিন্তু 2টা প্রশ্ন আসছে, সাম্প্রতিক তোমরা কোথায় থেকে পড়বা, সাম্প্রতিক হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে, অথবা আরেকটা রয়েছে ওই যে কি জানো, যাই হোক সেটা হচ্ছে কিছুদিন পর পরই পাওয়া যায়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ইয়ে থেকে, আমাদের ওই জিকে একজন রাইটার আছে, জোবায়ের জিকে মনে হয়, তিনি মনে হয় এটা প্রকাশ করে, তো ক্যাপসুল আর জিকে ক্যাপসুল, সাম্প্রতিক ক্যাপসুল মনে হয়, তো সেটা তোমরা পড়ে নিবা। আমার লাইফে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি কারেন্ট অ্যাফেয়ার্সই পড়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে প্রথম তিনটা পেজ যে এমসিকিউ গুলো থাকে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে সেইগুলো পড়তে হবে, সম্পূর্ণটা পড়ার প্রয়োজন নাই, সম্পূর্ণ পড়ে তোমার মাথার তার ছেড়ার দরকার নাই। এরপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এটা তুমি আইসিটি থেকে পড়তে পারো, বা এটা হচ্ছে তোমার যে বেসিক, যদি সাধারণ বিজ্ঞান তোমার বই থাকে সেখান থেকেও পড়তে পারো, ঠিক আছে, সেখান থেকেও তোমরা একটু পড়ে নিতে পারো, বা গাইড বই, যে কোনো গাইড বই থেকে তোমরা পড়ে নিবা। বিভিন্ন ইনভেনশন, হ্যাঁ, নতুন কিছু তৈরি, ঠিক আছে, তারপরে এটা কি, উন্নয়নমূলক কার্যক্রম, এই যে পারমাণবিক চুল্লি যেটা বর্তমান চালু হলো, শেখ হাসিনার আমলে তৈরি, বর্তমান চালু হলো, সেটাও কিন্তু তোমাদের একটা উন্নয়নের অংশ, তো এটাও একটা সাধারণ বিজ্ঞানের অংশ, ঠিক আছে, সো এটাও তোমরা একটু নজরে রাখবা। বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখান থেকে 2টা প্রশ্ন আসছে, একটা আসছিল হচ্ছে জ্যাক মাউন থেকে, আর একটা হচ্ছে তোমার কোথায় থেকে আসলে জানো, যাই হোক, তো এই যে এই যে বিশেষ ব্যক্তিবর্গ, যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের উপর থেকে কিন্তু প্রশ্নগুলো আসে, এটা বাংলাদেশ হোক আন্তর্জাতিক হোক, সেখান থেকে তোমরা পড়বা। ডক্টর মোহাম্মদ ইউনূস পড়তে পারো, তিনি একজন বিশেষ ব্যক্তি, ঠিক আছে, তার সাথে রাজনৈতিক অনেকেরই কোন্দল থাকতে পারে, কিন্তু তিনি একজন বিশেষ ব্যক্তি বাংলাদেশের, সো তার সম্পর্কে পড়বা। তারপরে তোমরা আবার ওই বিশেষ ব্যক্তি হিসেবে এস আলমকে তোমরা আবার এর মধ্যে নিয়ে আইসো না, হ্যাঁ, সে হচ্ছে কুখ্যাত ব্যক্তি। আচ্ছা, এরপর হচ্ছে করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসছে মাত্র, তারপরে তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এই যে বাংলাদেশের অর্থনীতি, পারমাণবিক চুল্লি বলো, বিভিন্ন স্থাপনা বলো, নতুন নতুন যেই অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে, সেটা কিন্তু তোমরা একটু ভালোভাবে পড়বা, এটা এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে ইতিহাসের অংশ হিসেবে মুঘল স্থাপনা বিভিন্ন, তারপরে হচ্ছে এইখান থেকে তোমার 2-3টা একটা প্রশ্ন আসতেও পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের নদ নদী, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, আমি বলে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে বর্তমান ও পূর্ব নাম, এখান থেকে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে, এই যে এইগুলো, এবং আরো আছে, দেখো জাতি উপজাতি থেকে একটা প্রশ্ন। এরপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্র দেশ শহর, বিভিন্ন রাষ্ট্র দেশ শহর, রাজধানী, রাজধানী, তারপর হচ্ছে তোমার মুদ্রা, মুদ্রা, ভাষা, ঠিক আছে, মুদ্রা, ভাষা, এইগুলো, তারপর হচ্ছে তোমার পার্লামেন্ট, সরকার ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সরকারের নাম, রাষ্ট্রপতির নাম, বিশেষ ব্যক্তি, সেইগুলো, এবং স্বাধীনতা যুদ্ধ, সেগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার স্টার দিয়ে দাগাচ্ছি, ঠিক আছে, সেগুলো তোমরা পড়ে রাখবা। আচ্ছা,
এরপরে হচ্ছে তোমরা যারা চাও যে আমাদের এই নোটগুলো তোমরা তোমাদের কাছে রাখতে চাও, নিতে চাও, অবশ্যই তোমরা আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো। আমাদের পেইড ব্যাচে কিন্তু এগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে 3টা প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে, মাথায় রাখবা। পূর্ণরূপ থেকে 2টা প্রশ্ন আসছে। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে পূর্ণরূপ থেকে যেখানেই প্রশ্ন পাও সেগুলো তোমরা পড়ে ফেলবা। পূর্ণরূপ থেকে, হ্যাঁ, পূর্ণরূপ থেকে যেখানেই তোমরা যেটা পাও সবগুলো পড়ে রাখবা। বিশেষ করে তোমার আন্তর্জাতিক ইয়ের পূর্ণরূপ গুলো তোমরা পড়ে রাখবা। সরকারের, বাংলাদেশ সরকারের যেই পূর্ণরূপ গুলো রয়েছে, সরকারের অন্তর্গত যেই সরকারি নামের পূর্ণরূপ, সেগুলো তোমরা পড়ে রাখবা। এরপর হচ্ছে চিত্রশিল্পী, এটা ইতিহাসের মধ্যে বা ঐতিহাসিক নিদর্শনের মধ্যে চলে যায়। জাতিসংঘ থেকে তোমরা প্রশ্ন পড়বা। জাতিসংঘের অবস্থান, এই যে ইরান ইসরায়েল যুদ্ধ, আমেরিকা যুদ্ধ, এখানে জাতিসংঘের অবস্থান, কবে কোন ভাষণ দিল, কবে কে ভাষণ দিল, কে কাকে ভেটো দিল, কে কবে একটা প্রস্তাবনা পেশ করলো, সেগুলো তোমরা পড়ে নেবা। এরপর হচ্ছে সীমান্ত রেখা থেকে একটা, সংবিধান থেকে একটা, জাতীয় বিষয়গুলো থেকে একটা। এই যে সংবিধান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি বলে রাখলাম, সংবিধান থেকে প্রশ্ন আসবে। সংবিধানের কোন কোন জায়গা থেকে তোমরা কোন কোন ধারা কি রয়েছে, কবে পরিবর্তিত হলো, সেগুলো পড়বা। 72-এর সংবিধান, 74-এর, আচ্ছা যাই হোক, তো এইগুলো তোমরা একটু পড়ে নিবা। আশা করব যে এই প্রশ্ন প্যাটার্ন আমাদের এর মধ্যেই ঘোরাফেরা করবে, এই যে 50টা প্রশ্ন আসছিল এর মধ্যে থেকেই, ঠিক আছে। আর আমাদের যেই পেইড ব্যাচে ভর্তি চলছে, আমাদের যে পেইড ব্যাচে ভর্তি চলছে, তোমরা হয়তো সকলেই জানো, আমাদের ধারাবাহিক ক্লাস যারা করো, আমাদের কিন্তু পেইড ব্যাচ রয়েছে, পেইড ব্যাচে ভর্তি চলছে। যারা এখন পর্যন্ত আমাদের এই পেইড ব্যাচে জয়েন করো নাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করে আমাদের এই এক্সাম ব্যাচে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ধারাবাহিক পরীক্ষা নেওয়া হচ্ছে। যেখানে যেখানে সমস্যা, সেখানে সমস্যা সমাধান করা হচ্ছে। তারপর হচ্ছে আমাদের যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ফোকাস করে যে প্রশ্নগুলো করা হয়েছে, সেগুলোর উপরেও কিন্তু আমাদের বিশেষ আধিপত্য বিস্তার করছি আমরা, ঠিক আছে। আমাদের এখানে যারাই ভর্তি হচ্ছে ধারাবাহিকভাবে পরীক্ষা দিচ্ছে, একেবারে পরীক্ষা পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। অনেকগুলো পরীক্ষা, দেখো 30টা পরীক্ষা, 45টা পরীক্ষা সি ইউনিটের জন্য, 30টা হচ্ছে তোমাদের বি ইউনিটের জন্য। সো আর কি লাগে বলো, এই যে ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে পারবা, একটা কন্টিনিউয়াসনেস ধরে রাখতে হবে, ঠিক আছে। তো যারা আমাদের এই এক্সাম বেসে ভর্তি হতে চাও, তারা আমাদের এই যে এখানে যে নাম্বারটা আমি দিলাম, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমাকে পাবা ইনশাল্লাহ। সো বি ইউনিটের, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে সাধারণ জ্ঞান অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই প্যাটার্ন নিয়ে আলোচনা করছি আমি যতটুকু পেরেছি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, বা ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা নেক্সট ডে তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকো।